বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, সেই কারণে ভাবলাম না ছোট্ট একটা ভিডিওই বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুদিন আগে আমরা দীঘায় গিয়েছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখেছো বন্ধুরা। আর ওখান থেকে বেশ কিছু গিফট এনেছি নিজের জন্য, বা মানে আদার্স অন্যান্য অনেকের জন্যই এনেছি। তো সেই গিফটগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো পরিণীতার গিফটটা দিয়ে শুরু করি। এই দেখো, সুন্দর মিষ্টি ডল। এটা এনেছি আমি, ডল না, এটা এটা কি খরগোশ না, এটা খরগোশ। তো যাই হোক, এটা তো একটা খেলনা, ও খেলবে, এটা পছন্দ করে বনমশাই, আর আমি ওর জন্য এনেছি। আর কালার কম্বিনেশনটা দেখেছো কত সুন্দর, আসলে এটার কালারটা আমার ভালো লেগেছে ভীষণভাবে। তো এটা পরিণীতার জন্য এনেছি, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো তারপর তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার নিজের জন্য একটা গিফট, যেটা সবগুলো থেকে স্পেশাল। সেটা আমাকে বড়মশাই গিফট করেছে। আমি ভাবিনি এত সুন্দর একটা গিফট ওখানে গিয়ে পাবো। চলো তোমাদেরকে দেখাই গিফটটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। এই দেখো, সুন্দর একটা মিষ্টি ডল। আসলে কি বলতো, কোথাও গেলে না, মানে মেলায় হোক, কোনো অনুষ্ঠানে হোক, বড়মশাই আমাকে এরকম পুতুল গিফট করে। আর আমারও না পুতুল কিনতে খুব ভালো লাগে। আর শাশুড়ি মাও আমাকে সেই জন্য কোথাও গেলে আমার জন্য এরকম ধরনের পুতুল নিয়ে আসে, মানে টেডি বিয়ার, আদার্স পুতুল। তো দেখো কি কিউট না, কত মিষ্টি দেখতে। তো চুল দেখো মাথায় একদম ভর্তি, আর কত সুন্দর। আমি কিন্তু এরকম পুতুল এদিকে দেখিনি, এটা দীঘা থেকেই আমি প্রথম দেখলাম। আর বর্মশাই এটা আমাকে কিনেও দিল, একদম 150 টাকা দাম নিয়েছে পুতুলটার। কেমন লেগেছে তোমাদের এই গিফটটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো নেক্সট যে জিনিসটা দেখাবো আমি, সেটা হচ্ছে বর্মশাইয়ের জন্য আমি যেটা কিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই একটা চাবিদানি। এখানে মোবাইলও রাখা যাবে। দেখো তোমরা, পেছনে দুটো পয়েন্ট আছে, এটা আমরা দেওয়ালে টাঙিয়ে রাখতে পারবো। টাঙিয়ে রেখে আমরা এর ভেতরে মোবাইল রেখে মোবাইলে চার্জ দিতে পারবো। প্লাস এখানে দেখো চাবি রাখার জন্য চাবিদানি আছে, দেখেছো? এই যে এগুলোতে আমরা ঘরের চাবি, বাইকের চাবি, সাইকেলের চাবি রাখতে পারবো। আর এখানে আই লাভ দীঘা এই লেখাটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে কখনো দীঘা গিয়েছিলাম। তো সেই জন্যই এনেছি। কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। স্পেশালি বড়মশাইয়ের জন্মদিন ছিল, তো ওকে ভেবেছিলাম অন্য কিছু দেবো, কিন্তু সে ওখান থেকে জিনিসের এত দাম, সেরকম কিছু কিনতে পারিনি, এটাই ওকে দিয়েছি। আরও বড়মশাইয়ের জন্য গিফট আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো, এরপরে যে জিনিসটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্টর জন্য। ওর জন্য কোথাও গেলে খেলনা না নিয়ে তো আসি না, আর ওর জন্য বরমাসে একটা হেভি জিনিস পছন্দ করেছে। এই দেখো, এটা পুরো না কাঠের তৈরি, আর কি সুন্দর বাজে, দেখো আওয়াজটা দেখেছো বন্ধুরা? এটা একটা ডুগডুগি টাইপের। তো ও যেহেতু ছোট, এটা দিয়েও খেলতে পারবে। কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি যে গিফটগুলো এনেছি এখনও কাউকে দিয়ে উঠতে পারিনি, মানে ওখান থেকে এসেই সবার শরীর খারাপ ছিল, তো সে কারণে বাড়ি থেকে বেরোনো হয়নি। আর তোমাদেরকে দেখাইনি বলে, মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে আরও বিশেষ করে দিইনি। তো এটা কেমন ছিল কমেন্ট করবে কিন্তু। তারপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শাশুড়ি মা নিজের জন্য একটা ব্যাগ নিয়েছিল। আসলে শাশুড়ি মা না, এর আগে যখন পুরীতে গিয়েছিলেন তখনও উনি একটা ব্যাগ এনেছিলেন। ব্যাগটা মায়ের এতটাই প্রিয়, যেখানে যায় সেখানেই নিয়ে যায়। তো বলছে ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, সে কারণে দীঘা থেকে একটা ব্যাগ নেব। আর আমি ছিলাম না তখন, মা এই ব্যাগটা কিনেছে দেখো নিজের জন্য। ছোটোখাটোর মতো আছে ব্যাগটা, বেশ দুটো চেন আছে এখানে, এই একটা ভেতরে চেন আছে। এটা পার্স, মোবাইল এগুলো নেওয়ার জন্য ব্যাগটা ভালো হয়েছে। এই দেখো, আমার তো বেশ লেগেছে, তোমাদের কেমন লেগেছে? আর এটা না বেশ একটা সুতোর কাজের উপরে, দেখো ব্যাগটা যা দাম ওখানে জিনিসের বন্ধুরা, কিচ্ছু তো কেনার উপায় নেই, তবুও যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ব্যাগ কিন্তু আমি আরও 3টে কিনেছি, সেটা আমার জন্য একটা। এই দেখো, এটা না বন্ধুরা পাটের তৈরি, তোমরা কি ভালো করে দেখে বুঝতে পারছো? এটা পাটের সুতোর তৈরি। আর ব্যাগটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল বলে বর্মশাই আর কথা না বাড়িয়ে কিনে দিয়েছে। এই ব্যাগটার দামও 150 টাকা নিয়েছে। আর মায়ের ব্যাগটা আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা কত নিয়েছে। দেখো এখানে দুটো চেন আছে ব্যাগটাতে, ভেতরে দুটো চেন আছে, বেশ অনেকটা স্পেস আছে, আমি কোথাও গেলে নিতে পারবো। মোবাইল, পার্স ছাড়া জলের বোতল, ছাতাও নেওয়া যাবে। এটা কেমন লেগেছে? আর দেখো, এটা কয়েন পার্স আছে এখানে। এটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।
তো বন্ধুরা এরকম সেম ব্যাগ কিন্তু আরও দুটো নিয়েছি, মানে এটা বাদ দিয়েও আরও দুটো নিয়েছি। সেটা হচ্ছে মামা শ্বশুরের দুই মেয়ের জন্য, মানে ননদিনীরা যা যায়নি ওদের জন্য আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর সেটা এখানে নেই, আমি ওটা পাঠিয়ে দিয়েছি মামা বাড়িতে। আর এটা আমার জন্য রেখেছি। বন্ধুরা আরেকটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এই যে মুক্তোর মালা। এত ভারী, ভীষণ ওয়েট এগুলোর। বন্ধুরা দুটো নিয়ে এসেছি। এটা হচ্ছে দুই মাসিমণির মেয়ে আছে তাদের জন্য। এখানেই কাছেই আমার এক মাসিমণি, তোমরা অনেকবার আগের ভিডিওতে দেখেছো, আমি মাসি বাড়িতে প্রায় গিয়ে থাকি। আর আজকে আমি একদম রেডি হয়ে নিয়েছি, দেখো মাসি বাড়িতে যাবো এগুলো দেওয়ার জন্য। তো এই দুটো মালা দুই বোনের জন্য। কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু। এবার যেটা আছে সেটা হচ্ছে মানে সব গিফট থেকে সুন্দর একটা গিফট। সেটা আর কি গিফট বলবো কি, মানে বরমশাই এটা এক দেখাতে পছন্দ করেছে, করে নিজের জন্য কিনেছে। সমুদ্রের ঝিনুক দিয়ে তৈরি দেখো মা তারা, সত্যি কি অপূর্ব না? এটা কিন্তু আমার দারুণ লেগেছে বন্ধুরা। এটার দাম বেশি নেয়নি, 40 টাকা মতো নিয়েছে। আর কি সুন্দর দেখো। তোমরা সামনেটা আগে দেখে নাও, তারপরে আমি পেছনটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এটা সামুদ্রিক ঝিনুক যে আছে না, ঝিনুকের তৈরি, খুব দারুণ কারুকার্য। মা তারার মূর্তিটা ফুটিয়ে তোলা হয়েছে। আমার এটা খুবই অসাধারণ লেগেছে। এটা আমি সবসময় শোকেসে সাজিয়ে রাখবো। তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করবে কিন্তু। আসলে সমুদ্রে ঘুরতে গেলে ঝিনুকের কিছু আনবো না তাতে হয় না। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য একটা সানগ্লাস। আসলে ওখানে গিয়ে তালসারিতে ঘুরতে গিয়েছিলাম, তো যাওয়ার পর সানগ্লাসগুলো দেখে এত ভালো লাগছে বন্ধুরা, একটু পরে তোমাদের দেখাই। হ্যাঁ দেখো স্টিকারও খুলিনি এখনও, একদম নতুন। তো সানগ্লাস আমার আগেরও আছে, বাট আমি এটা নিলাম কেন, আমার যেন ভালো লাগলো। আর বরমশাই বললো নিয়ে নাও। এটার দাম বেশি নেয়নি, 100 টাকা নিয়েছে। দুটো সানগ্লাস নিয়েছিলাম মোট। একটা আমার যে ননদিনী আমাদের সাথে গিয়েছিল তার জন্য একটা নিয়েছি, ওটা ননদিনী নিয়ে গেছে সাথে, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। আর এই সানগ্লাসটা গেট আপটা ভালোই বেশ। দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার জন্য বরমশাই কিনে দিয়েছে। কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আর এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার বোনের জন্য। আমার বোনের জন্য আমি একটা হ্যান্ড পার্স নিয়ে এসেছি। এটাও বন্ধুরা আমার শাশুড়ি মার যে ব্যাগটা তোমরা দেখলে না, এই যে ব্যাগটা দেখলে সেম সেম একদম। এটা সুতো না পাট আমি বুঝতে পারছি না, আসলে কালার করা তো, এটা পাটও হতে পারে বন্ধুরা। দেখো জুটের, হ্যাঁ জুটেরই মনে হচ্ছে, বাট এটা কালার করা, পালিশ করা, কালার করা। এটা একটা পার্স, এর মধ্যে পয়সা, টাকা, মোবাইল সবই রাখা যাবে। দেখো এটা আমি আমার বোনের জন্য নিয়ে এসেছি। কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো মোটামুটি আমি যা যা এনেছি তোমাদেরকে সব দেখিয়েছি। আরেকটা খুব ভালো জিনিস আছে, সেটা বড়মশাই ওইদিকে রাখা আছে, আনতে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আসলে কি বলতো, দীঘাতে যা যা দেখেছি খুবই অন্যরকম, সচরাচর এগুলো এখানে দেখতে পাই না। তো ইচ্ছে হচ্ছিল আর অনেক কিছু কিনতে, কিন্তু তেমন কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। আর তারপরে মাঝের একটা দিন ভীষণভাবে বৃষ্টি ছিল, সে কারণে আরও বেরোতে পারিনি। আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে আমার বাপের বাড়ির মায়ের জন্য, মাসিমণির জন্য, আর আমাদের বাড়ির জন্য এনেছি। দেখো অসাধারণ, দেখাও একটু নিচটা দেখাও তুমি। অসাধারণ কারুকার্য করা এই মাদুরের যে আসন, এগুলো এনেছি আমি, মোট 4টে এনেছি। আর আমার যে মামিমণি গিয়েছিল না, মেজো মামিমণি, ওই মামিমণি এরকমের বড় মাদুর নিয়ে এসেছে পেতে বসার জন্য। আর এরকম আসনও নিয়ে এসেছে মামিমণি 4টে। তো দেখো কেমন লাগলো এটা তোমাদেরকে, মানে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমি নীল রঙের দুটো এনেছি, একটা লাল কালার এনেছি। এই দেখো এগুলোতে বসে ঠাকুর পুজো দেওয়ার জন্য মানে খুবই ভালো হবে। আর এই একটা বেগুনি কালারের মধ্যে এনেছি। কেমন হয়েছে এগুলো তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম দেখলাম দীঘাতে। আমি আসলে খুব একটা তো বাইরে ঘুরতে যাই না বা যাইনি, আর সে কারণে আমি বিশেষ একটা বাইরের জিনিস সম্পর্কে খুব একটা ধারণা নেই। তবে এই জিনিসটা আমি দীঘাতে প্রথমবার দেখলাম, আর খুব ভালো লাগলো দেখে আমি 4টে নিয়ে নিয়েছি। বাড়ির জন্য দুটো, আর মা মাসিমণির জন্য একটা একটা করে। আর যেটা আছে এনেছিলাম খাবার, সেটা হচ্ছে যেটা পুরীতে গেলে সবাই যে গজাটা আনে, আমরা দীঘা থেকেও ওরকম গজা এনেছিলাম। তো সবাইকে দিয়ে দিতে হবে খাওয়া দাওয়ার পরে, সেগুলো এখন হয়তো ফ্রিজার 2-3টে পড়ে আছে। তো সত্যি খেতে খুব ভালো খাবারগুলো, কি বলবো।
আর এর মধ্যে যে গিফটগুলো বন্ধুরা, এই যে গিফটগুলো তোমাদেরকে আমি দেখালাম, এর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি, এরকম সেম আমি আরেকটা কিনেছি, সেটা হচ্ছে পেনদানি। আসলে আমার এক ভাই পড়াশোনা করে আর ও কম্পিউটার বাড়িতে আছে যেটাতে ও কাজ করে, তো ওই কম্পিউটার টেবিলে রাখার জন্য ওর জন্য এরকম একটা এই একদম এরকমই তৈরি পেনদানি এনেছি, যেটাও খুব সুন্দর দেখতে। তো এই যা এগুলোই জিনিস যেগুলো দেখলাম এগুলোই এনেছি। আর যেটা মেন, যেটা একদম মানে খুব কি বলবো, দীঘার স্পেশাল যেটা একটা জিনিস, সেটা হচ্ছে শুটকি মাছ। সেটা এনেছিলাম আমার দিদুনের জন্য। দিদুন ফোন করে আগেই বলে দিয়েছিল আমার জন্য কিন্তু শুটকি মাছ আনবি, তো দিদুনের জন্য এনেছি এত বড় সাইজের একটা ভোলা শুটকি। ওখানে না শুটকি মাছের দাম এখানের থেকে কম বন্ধুরা। আমার বাপের বাড়িতে আগে শুটকি খেতো না, মানে খায় না, এখনও খায় না, মানে আমি খেতাম না বিয়ের আগে, এখানে এসে একটু একটু খাই। তো সে কারণে শাশুড়ি মা শুটকি মাছ কিনেছে আর দিদুনের জন্য নিয়ে আসা হয়েছে, এত বড় একটা ভোলা শুটকি আনা হয়েছে, আর আনা হয়েছে ফ্যাসা শুটকি, সেগুলো দিদুনকে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের এই বাড়ির জন্য আনা হয়েছে লোটে শুটকি আর ফ্যাসা শুটকি, বলো ফ্যাসা শুটকি। তো ওগুলো এখনও রান্না খাওয়া হয়নি, মা একদিন দেখলাম রোদে দিয়ে এগুলো প্যাকেটে ভরে রেখেছে, তো চলো ওগুলো রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। আর বন্ধুরা দীঘায় গিয়ে যেটা খুব মজা করেছি, মানে মোহনায় ঘোরা, এত সমুদ্রের ঢেউ, হাওয়া, লোকজন, বিকেলবেলার মেলা, এগুলো ভীষণভাবে এনজয় করেছি। জিনিসগুলো সত্যিই ভালো, মানে দেখে শুনে কিনতে পারলে, আর খুব দাম, মানে নেওয়ার উপায় নেই, তবুও নিতে হয়, গিয়েছি একটা স্মৃতি হিসাবে। তো চলো, মাছ ভাজা, কাঁকড়া, এগুলো কিন্তু আমরা খেয়েছি ওখানে গিয়ে বন্ধুরা। দীঘাতে যাব আর কাঁকড়া খাবো না তা তো হয় না, এটা একটা কেমন লাগে। তো খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যেই ভীষণভাবে এনজয় করেছি বন্ধুরা। তোমরা যারা যাওনি অবশ্যই একবার যাও, খুব কম খরচে দীঘা ঘুরে আসতে পারো। তো চলো, আমি আর বেশি বকবক করছি না, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে নিও, আর একটা সাবস্ক্রাইব কিন্তু করে নিও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।